देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में एक युवक पर जानलेवा हमला किए जाने का मामला सामने आया है। बाइक से कार पर जाते समय बदमाशों ने पीछे से युवक पर बैट से हमला कर दिया, जिससे वह गंभीर रूप से घायल हो गया। घायल को इलाज के लिए सिलीगुड़ी जिला अस्पताल में भर्ती कराया गया है। पीड़ित युवक की पहचान शांतिपारा निवासी शिबू साहनी के रूप में हुई है। जानकारी के अनुसार गुरुवार रात शिबू साहनी का पड़ोस की एक महिला से विवाद हुआ था। इसके बाद महिला के बेटों और पड़ोसियों ने उसके घर पहुंचकर मारपीट की थी। अगले दिन शुक्रवार सुबह जब शिबू साहनी बाइक से काम पर जाने निकला, तभी सुमीर सरकार, गुड्डू सरकार और गणेश रॉय ने पीछे से बैट से उस पर हमला कर दिया। बैट लगते ही शिबू बाइक से गिर पड़ा, जिसके बाद उसकी बेरहमी से पिटाई की गई। आरोप है कि ममता सरकार और रेखा रॉय नाम की 2 महिलाएं भी इस हमले में शामिल थी। स्थानीय लोगों ने मौके पर पहुंचकर घायल को बचाया और अस्पताल पहुंचाया। घटना के बाद पीड़ित की ओर से एनजेबी पुलिस स्टेशन में लिखित शिकायत दर्ज कराई गई है। फिलहाल सभी आरोपी फरार हैं और पुलिस उनकी तलाश में जुटी है। अरे रात्रे बेला এমনি মার সাথে ঝগড়া হয়েছিল তো, ওর বউ ছিল, বউ এসে আগে থাপ্পড় মারে দিছে। এই যে বাবাকে থাপ্পড় মারে দিছে আর রাগে ছিল, বাবা মারে দিছে। এখন কি হচ্ছে, পুরো ফ্যামিলি নিয়ে এসে আমাদের বাড়িতে মারলো। বাড়িতে এসে সবাইকে মারতে, কালকে ঝামেলা মিটে গেল। আজকে সকালে আবার কাজে যাচ্ছে, তখন আবার বাটাম দিয়ে মারছে। রানিং বাইক নিয়ে মারছে। কারা মারছে? রাত 3টা ছেলে। কারা এরা? কে এরা? কারা? নাম গুড্ডু, সুমির, গণেশ, রেখা। ওরা কি পাড়াতে দাদাগিরি করে নাকি এমনি? হ্যাঁ, দাদাগিরি করে এমনি, বেশি অল্প দাদাগিরি প্রধান হিসেবে ছিল। থানায় ফের করছে, মাথার মধ্যে বাটন দিয়ে মেরেছে, বাইক নিয়ে রানিং এ পড়ে যায়, পুরো রক্তই রক্ত। মারতেই আছে, পড়ে গেছে। কি হয়েছে ঘটনাটা বলেন? ঘটনাটা হচ্ছে কি, কালকে ক্যাচাল লাগছে, আমার শাশুড়ির সাথে কথা বলাবলি করছে। বলাতে আমার বরকে হট করে একটা থাপ্পড় মারছে, মহিলা মানুষ হয়ে। তা থাপ্পড় মারাতে আমার পাড়ার লোক তা আমাদের ওর বাবা বলছে, বৌদি তুমি আমাকে কেন মারলা? বলার সঙ্গে সঙ্গে আবার ধরে মারতে গেছে। মারার পরে তারপরে আমাকে ডাকতেছে যে সঙ্গীতা করে। তা আমি বললাম কি, যে দেখো দিদি, যা হচ্ছে হয়েছে, ও করছে, ওর নয় দোষ আছে, মারলাম। তারপরে আমি ছাড়িয়ে দিলাম যে থাক। আমি বাড়িতে ঢুকার পরে ওনার 2 ছেলেকে নিয়ে এসে পাড়ার পাশের বাড়ি দুজন আইসে লাঠি নিয়ে আসছে, মারবে ঘরের থেকে, তাই নিয়ে বার করতেছে। তাও আমরা কিছু বলিনি, যে থাকা পাশাপাশি আসি, কালকে রাত পহলে দেখা দেখি হবে, আমরা আর কিছু বলিনি। বললে রাত পার হয়ে গেল। পার হওয়ার পরে আজকে সকালে তারপরে সকালে ওকে রুটি টুটি বানাই দিলাম, চাটা খায় ও বাড়ায় গেল। আমি ঘরে চা খাচ্ছি, আর ও হলো গাড়ি নিয়ে বাড়াইছে। ওর পিছনে একজন ছিল, ও বাড়ায় চলে যাচ্ছে, হট করে বাস দিয়ে বাটাম দিয়ে ব্যাটের মতো একটা আছে, ওইটা দিয়ে হট করে মাথায় মারে দিছে। মারা দেওয়ার পরে দুজনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপরে আমাকে বাঁচা করে যখন চিল্লাম, তখন আমি চাটা ফালাই দিয়ে রাস্তার মধ্যে ফালাই দিয়ে আমি দৌড়ে আমার বরকে ধরতে আমাকেও আমাকে ফালাই দিয়ে বুকে টুকে, এই যে এখানে হাতে মারছে, বুকে মারছে। মারার পরে তারপরে তো আমার বরকে তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাই যে কি অবস্থা আছে এখন তো খুবই খারাপ আছে। ডাক্তার বললো যে ইসে করো, যদি এই ব্যথা যদি না করে এক্সরে করতে বলছে। ওদের কি টার্গেট কি ছিল?